আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এইচএসসি হায়ার ম্যাথ প্রথম পত্রের সরলরেখা অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত যাবতীয় যা যা টপিক আছে আমরা ওই সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করি। আমাদের এখানে প্রথম টপিকটির নাম দেওয়া হয়েছে ক্ষেত্রফল নির্ণয়। তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বইয়ে সাধারণত বিন্দু দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের ওই জিনিসটা দেওয়া আছে। তো আমরা ছোটোবেলায় যে ক্ষেত্রফল নির্ণয়ের সুন্দর সুন্দর সূত্রগুলো শিখেছিলাম ওগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে এরিয়া হবে আমাদের √3/4 a স্কয়ার। এখানে এ হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তো এটা খুব সহজে নির্ণয় করা যায়। এটার মান আমরা যদি এখান থেকে একটা সরাসরি লম্ব টানি, যেটা হচ্ছে ত্রিভুজটির উচ্চতা নির্দেশ করে, তাহলে আমাদের ভূমি এ জানা আছে। এখন উচ্চতাটা নির্ণয় করতে পারলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেহেতু এটা লম্ব টেনেছি এবং এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই লম্বটি নিচের ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে, যে কারণে এই অর্ধেক দূরত্ব হবে আমাদের a/2। তো তাহলে আমাদের উচ্চতাটা আমরা সহজে নির্ণয় করতে পারবো পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাসের সূত্র আমাদেরকে বলে যে এই উচ্চতাটা হবে আমাদের অতিভুজ, এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ থেকে বিপরীত আরেকটা বাহু যেটা আছে ওই বাহুটার স্কয়ার আমরা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের চলে আসলো উচ্চতা এইচ ইজ ইকুয়াল হবে √a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো √a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার মানে a স্কয়ার/4। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো √3a স্কয়ার/4 এর রুট করলে আসবে 2। তাহলে এখান থেকে কাটাকাটি করে √3a স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে এ বের হয়ে আসবে আর নিচে 2 থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এখান থেকে এরিয়া আমরা পাবো, এরিয়া হবে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে আমাদের এ পুরোটা, এই পুরোটা হচ্ছে আমাদের ভূমি যার দৈর্ঘ্য হচ্ছে এ। তো তাহলে এ ইন্টু উচ্চতা, উচ্চতা আমরা নির্ণয় করলাম √3/2 ইন্টু এ। তো তাহলে এ গুণ হয়ে এ স্কয়ার হয়ে যাবে, আর এখানে নিচে দুইটা গুণ হয়ে 4 হয়ে যাবে, আর উপরে হচ্ছে √3 ইন্টু এ গুণ হয়ে এ স্কয়ার। তাহলে আমাদের এরিয়াটা আগেরটা আমরা পেয়ে গেলাম। এরপরে চলে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে এ এর পরিচয় হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য আর বি এর পরিচয় হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা কিভাবে নির্ণয় করা যায় সেটাও আমরা চাইলে চেষ্টা করলে পারবো। আমরা যদি আবার পুনরায় এরকম বিপরীত বাহুর উপর একটা লম্ব টানি, তাহলে লম্বটি অবশ্যই এই বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে, কারণ এটা হচ্ছে যে কি বিপরীত বিন্দুটি একদম এর মধ্যবিন্দুতে অবস্থিত, যে কারণে লম্ব টানা হলে এটা কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই এতটুক ডিস্টেন্স হবে আমাদের b/2। তো এখান থেকে আমাদের বি হচ্ছে ভূমি, এই উচ্চতাটা নির্ণয় করতে পারলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এই উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। আবার সেম পদ্ধতিতে এটা হবে অতিভুজ স্কয়ার এ স্কয়ার মাইনাস এই যে কোনো একটা ভূমি ধরে নিতে পারি, এটা হচ্ছে b/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের চলে আসবে নিচে হচ্ছে 2 আসবে একটা, আর উপরে আসবে আমাদের 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এরিয়া আমাদের চলে আসবে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে আমাদের পুরো এই ডিস্টেন্সটা, যেটা হচ্ছে আমাদের ভি। তাহলে ভি ইন্টু উচ্চতা এইমাত্র নির্ণয় করলাম, যেটা হচ্ছে আমাদের √4a স্কয়ার মাইনাস b স্কয়ার /2। তাহলে নিচে 2 গুণ হয়ে যাবে 4, আর উপরের বিটা এখানে চলে আসলো গুণ, আর এই 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাও খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে এই সূত্রগুলো আমরা সহজে নির্ণয় করতে পারতেছি, যে কারণে আমাদের পরীক্ষায় কখনো যদি এই সূত্রগুলো মনে না আসে, তাহলে আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারবো, মুখস্থ করা লাগবে না। এরপরে চলে আসি
এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনেক পদ্ধতিতে নির্ণয় করা যায়। আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব। যদি ত্রিভুজটির তিনটি বাহু অসমান হয় তাহলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। একটা বাহু এ, একটা বি, একটা সি, তাহলে এদের অর্ধপরিসীমা এস হবে, এস দ্বারা ডিনোট করা হয় এটাকে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, তার মানে সবগুলোর যোগফল ভাগ 2 হচ্ছে অর্ধপরিসীমা। এবার আমরা এই অর্ধপরিসীমাকে ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল রুট ওভার এই অর্ধপরিসীমা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের এরিয়া নির্ণয়ের সূত্র। যদি আমাদের তিনটা বাহু জানা থাকে তাহলে আমরা এই পদ্ধতি ইউজ করব। তারপরে আমরা চলে আসি, যদি আমাদের কখনো এরকম দেওয়া থাকে যে দুইটা বাহু জানা আছে এবং এদের মধ্যবর্তী কোণ জানা আছে, তাহলে আমরা এই আরেকটা ভিন্ন পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যেটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল, যদি আমাদের জানা থাকে এই কোণটি এবং এর সংলগ্ন দুইটি বাহু, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, বাহু হচ্ছে বি ইন্টু সি ইন্টু ওই যে কোণটি জানা আছে তার সাইন নিতে হবে, সাইন এ। অথবা আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি, হাফ ইন্টু ধরো আমাদের জানা আছে বি এবং এ এবং মধ্যবর্তী কোণ হচ্ছে সি, তাহলে তখন হবে এ ইন্টু ভি আর হচ্ছে সাইন সি। এরকম করে আমরা আরও একটা নির্ণয় করতে পারি, যেটা হচ্ছে হাফ, আমাদের এ এবং সি জানা আছে এ ইন্টু সি, আর হচ্ছে যে তাদের মধ্যবর্তী কোণ বি জানা আছে সাইন বি। এই পদ্ধতিতে আমরা কী করতে পারবো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এছাড়া যদি আমাদের এই বিষমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু দেখি। সেটা হচ্ছে এরিয়া আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে স্থানাঙ্ক দেওয়া থাকলে হাফ ইন্টু প্রথমটি স্থানাঙ্ক হচ্ছে x1 y1, তাহলে আমরা এটা বসাবো x1 y1। আমরা যে কোনো দিকে ঘুরতে পারি, যে কোনো এইভাবে করে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোনো সমস্যা হবে না, কারণ এখানে বিন্দু আছে তিনটি। যদি চারটা বিন্দু থাকতো যে কোনো একদিকে ঘুরলে হলো না, আমাদের একটা নির্দিষ্ট অর্ডারে একটা বিন্দু থেকে শুরু করে এর পাশের বিন্দু, এরপরে এর পাশের বিন্দু, এরপরে পাশের বিন্দু, এভাবে করে ঘুরে আসতে হতো, না হলে আমাদের ক্ষেত্রফলটা সুনির্দিষ্টভাবে আসবে না, ভুল আসবে। এরপরে দেখি এটা কীভাবে নির্ণয় করতে পারি। প্রথমটার বিন্দু বসানো শেষ, এরপর হচ্ছে দ্বিতীয়টা বসাবো x2 y2, এরপরে x3 y3, এরপরে আবার পুনরায় x1 y1। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে এই জিনিসটার মান কিভাবে নির্ণয় করব। এই জিনিসটার মান নির্ণয় করা একদম সহজ। এটা হচ্ছে আমাদের হাফটা বাইরে রাখবো, মডুলাস চিহ্নটাও রাখবো, এরপরে আমরা এভাবে কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করে যোগ করব। তাহলে দেখি কি করা যায়। এটা হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এগুলো তিনটা আমরা গুণ করে যোগ করে পেলাম। এরপরে একটা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট টিপো, এরপরে আমরা এভাবে কোণাকুণি গুণ করে যোগ করব। তাহলে y1 x2 প্লাস এরপরে y2 x3 প্লাস হচ্ছে আমাদের y3 x1, এগুলো আমরা যোগ করলাম। এরপরে মডুলাস চিহ্ন দিয়ে দিব। এখানে মডুলাস চিহ্ন কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে আমাদের কখনো ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, যে কারণে ভিতরে যদি কখনো ঋণাত্মক মান চলেও আসে তাহলে মডুলাসের কারণে সেই মানটি ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তা জানলাম। এরপরে যদি কখনো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ আকারে দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করা একদম সহজ। আমাদের বেসিক যে সূত্রটা ওইটা, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি আমাদের বি, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে বি এইচ অথবা এ গুণ বি, এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যাবতীয় যা কিছু ওইটা। এরপরে আমরা চলে আসি আমাদের পরের টপিকে। আমাদের পরের টপিক হচ্ছে ত্রিভুজের মধ্যমা, উচ্চতা, কোণের সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমরা একটি একটি করে চলো শিখি। ধরি এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার মধ্যমা কোনটি হবে। মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ওর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল হচ্ছে মধ্যমা। তাহলে এখানে যদি এ বি
সি তিনটি শীর্ষবিন্দু হয়, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এ থেকে ডি এর যোগফল হচ্ছে আমাদের মধ্যমা। এরকম করে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটি মধ্যমা পাওয়া যাবে। আর এই তিনটি মধ্যমার যে ছেদবিন্দু হবে ওইটাকে আমরা বলি ভরকেন্দ্র। তাহলে ওইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে এখান থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এটার কানেকশন করে দিলাম। এরপরে আমাদের সি বিন্দু থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে আমরা এটা কানেকশন করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের যে ছেদবিন্দু সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে চলে আসি আমাদের উচ্চতা। উচ্চতা কাকে বলে? উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে দূরত্বটা পাওয়া যায় সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে এ থেকে এই বিপরীত বাহুর উপর একটি লম্ব টানা হলে এটা হবে আমাদের উচ্চতা। এটা হচ্ছে যে অবশ্যই লম্ব হবে। তাহলে যেহেতু শীর্ষবিন্দু তিনটি আছে, তার মানে তিনটি লম্ব পাওয়া যাবে। তার মানে এখান থেকে আমরা যদি এটার উপর একটা লম্ব টানি, তাহলে এটা হবে এখানে। এরপরে আমরা যদি এখান থেকে লম্ব টানি, সেটা হবে এখানে। আমাদের ড্রগুলো একদম অ্যাকুরেট হচ্ছে না, আমরা জাস্ট দেখানোর জন্য করতেছি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। এই লম্ব রেখাটা যে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে এটা কোনো নির্দিষ্ট কথা নয়, কিন্তু মধ্যমাগুলা অবশ্যই বাহুগুলাকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। এই পাশের বাহুটা এই পাশের বাহুটা সমান, এই পাশের বাহুটা আর এই পাশের বাহুটা সমান, এগুলাকে সমদ্বিখণ্ডিত করবে। তো এই লম্ব যেখানে ছেদ করে ওই জিনিসটাকে আমরা বলি লম্ববিন্দু বা এইচ দ্বারা প্রকাশ করা হয় যেটাকে। এরপরে চলে আসি আমাদের কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে কি? এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। তো তাহলে এই কোণটাকে যে রেখাটি সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে এই ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক। ধরে নিচ্ছি এই রেখাটি হচ্ছে কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই দিকের কোণটা যদি এ হয় তাহলে, বা থিতা হয়, থিতা হলে এটা হবে থিতা বাই 2, এটা হবে থিতা বাই 2, এরকম। তো তাহলে কোণের সমদ্বিখণ্ডক আমাদের কয়টি হবে? তিনটি হবে অবশ্যই। এই দিকের কোণটাকে যে সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে এটা, এরকম। আর এই দিকের কোণটাকে যে সমদ্বিখণ্ডিত করবে সেটা হচ্ছে এরকমভাবে আমাদের যাবে। তাহলে কোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রকে আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে চলে আসি আমাদের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কি? কোনো একটা ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু এ, বি, সি এরকম দেওয়া আছে। এরপরে লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে প্রত্যেকটা বাহুর উপর লম্ব হবে এবং বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা হচ্ছে এরকমভাবে যাবে যে বাহুটার উপর লম্ব এবং বাহুটিকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই দিকের অংশ এবং এই দিকের অংশ সমান। কিন্তু এগুলোর ক্ষেত্রে বাহু সমদ্বিখণ্ডিত হবে নাকি হবে না সেটা নির্দিষ্টতা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেহেতু তিনটি বাহু রয়েছে, তার মানে তিনটি বাহুর সমদ্বিখণ্ডক তিনটি হবে। বাকি দুইটি হবে এই বাহুটার সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক হবে এরকম, আমাদের এই বাহুটার সাথে লম্ব এবং এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এরপরে বাকিটা হবে এই বাহুটার উপর লম্ব এবং এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এখন এই তিনটি লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় অন্তকেন্দ্র। এই অন্তকেন্দ্রকে ও দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই জি আই এর স্থানাঙ্ক নির্ণয় করা শিখব। আমাদের এইচ এবং ও এটার স্থানাঙ্ক নির্ণয় করাটা আসে না পরীক্ষায়, যে কারণে এটা আমাদের শিখলে ওইরকম গুরুত্বপূর্ণ না। আমরা জি এবং আই এর স্থানাঙ্কটা নির্ণয় করা শিখি। তাহলে জি এর স্থানাঙ্ক হবে, যদি আমাদের প্রত্যেকটি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে এটা যদি x1 এবং y1 হয়, এটা যদি x2 y2 হয়, এটা যদি x3 y3 হয়, তাহলে আমরা জি এর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। জি এর স্থানাঙ্ক হবে, জি হবে প্রথম ভুজের স্থানাঙ্ক হবে ভুজগুলোর যোগফল, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। এরপরে কোটি স্থানাঙ্ক হবে
কোটিসমূহের যোগফল ভাগ 3, তাহলে কোটি হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের জি এর স্থানাঙ্ক, একদম সহজে আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আই এর স্থানাঙ্কটা নির্ণয় করা একদম সহজ। এটা হচ্ছে আমাদের, যদি আই এর এক্স এর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে হবে যে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এখানে এ বি সি এর পরিচয় কি? এটা হচ্ছে এ কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এ বাহু, বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের বি বাহু, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের সি বাহু। আর এ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স এর স্থানাঙ্ক পেয়ে যাব আই এর। তারপরে ওয়াই এর স্থানাঙ্ক হবে, কোটি স্থানাঙ্ক হবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের আই এর ভুজ এবং কোটির স্থানাঙ্ক। এরপরে এই আই অন্তকেন্দ্র ও পরিকেন্দ্র, এই দুইটা কেন্দ্রকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত আঁকা সম্ভব। এই দুইটি বৃত্তর নির্দিষ্ট নাম রয়েছে। এই বৃত্তটির নাম হচ্ছে অন্তবৃত্ত, আর এই বৃত্তটির নাম হচ্ছে পরিবৃত্ত। তাহলে এগুলো দেখতে কেমন আমরা একটু দেখানোর চেষ্টা করি। ধরি এটা একটা আমাদের ত্রিভুজ রয়েছে, যেটার অন্তকেন্দ্র আই হচ্ছে এখানে। তাহলে এই আই থেকে প্রত্যেকটা বাহুর দূরত্ব হচ্ছে সমান, এই প্রত্যেকটা বাহুর দূরত্ব হচ্ছে সমান। এখন এখান থেকে এতটুকু পর্যন্ত কম্পাসকে খুলে যদি একটা বৃত্ত আঁকা হয়, তাহলে এই বৃত্তটি প্রত্যেকটা বাহুকে এইভাবে করে টাচ করবে। এই বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত। আর এই বৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে বলা হয় অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমরা এই ব্যাসার্ধটা নির্ণয় সূত্রটা শিখে ফেলি। এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই এস। ডেল্টা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র। এরপরে আমরা আরও একটা এই পরিকেন্দ্রকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা সম্ভব, সেটাকে বলা হয় পরিবৃত্ত। এই পরিবৃত্তটা দেখতে কেমন আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরি এটা একটা ত্রিভুজ আছে আমাদের কাছে, এখানে যে কোনো একটা জায়গায় আমাদের এই পরিকেন্দ্রটি রয়েছে, যেটা থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব কিন্তু সমান, প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান। এখন কম্পাসকে এখান থেকে এতটুকু পর্যন্ত খুলে যদি একটি বৃত্ত আঁকা হয়, তাহলে ওই বৃত্তটি শীর্ষকে টাচ করে করে যাবে। তাহলে এর ব্যাসার্ধ হবে এই এতটুকু, যেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি। এই ক্যাপিটাল আর নির্ণয় সূত্রটি আমরা শিখে ফেলি, যেটা হচ্ছে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল এ বি সি ডিভাইড বাই 4 ডেল্টা। এখানে এ বি সি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আর ডেল্টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এছাড়া আমরা একটা সুন্দর জিনিস শিখে রাখি, যেটা আমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। সেটা হচ্ছে আমাদের যে জিটা আছে, এই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা যদি এইভাবে তুলে নিয়ে আসি, এরকমভাবে আমাদের এটা হচ্ছে এ শীর্ষ, এটা হচ্ছে মধ্যমা ডি, আর এখানে আমাদের কোথাও হচ্ছে যে কি জিটা অবস্থিত। ঠিক আছে, এই জিটা এই পুরো রেখাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন 2 কোন দিকে? 2 হচ্ছে শীর্ষের দিকে, ত্রিভুজের শীর্ষবিন্দুর দিকে হচ্ছে 2, আর আমাদের যেটা মধ্যবিন্দু, যে কোনো বাহুর মধ্যবিন্দু, ওটার দিকে হচ্ছে 1। তাহলে আমরা এই সকল তথ্য খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব, যেগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি কাজে আসবে। এছাড়া আমরা এই টপিকগুলোর আলোকে কয়েকটা প্রবলেম সলভ করা শিখব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।